ফেরেশতা নাজিল করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সকল দিনদার বান্দাদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। কয়টা সময়? তিনটা সময়। এর মধ্যে এক নম্বর সময় হলো যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তখন মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে, বান্দার চক্ষু উল্টে যাবে। এমন একটা অবস্থায় ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়ায় আল্লাহর পথে থাকতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলেরা, জালিমেরা, স্বৈরাচারীরা একের পর এক তোমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, তোমার উপরে মিথ্যা মামলা এসেছে, তোমার অবৈধভাবে তোমার ধন সম্পত্তি দখল করার চেষ্টা করেছে, সর্বকিছু দিয়ে তোমাকে মিথ্যা মামলা সাজিয়ে, তোমাকে নাটক সাজিয়ে, তোমাকে জেলখানার ভিতরে পড়েছে, কিন্তু কখনোই জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি তোমার মজবুত ঈমান নিয়ে টিকেছিলে, কখনোই কোনো বাতিলের কাছে, কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করো নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, যেহেতু দুনিয়ায় থেকে তুমি তোমার জীবনটাকে এরূপ পরিচালনা করেছো, কিন্তু জীবনের শেষ অবধি পর্যন্ত যেহেতু তুমি তোমার মজবুত ঈমান নিয়ে টিকেছিলে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মউতের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার সময় হলো যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অতঃপর আপনজনেরা যখন তাকে কবরস্থ করে রেখে চলে আসবে, অন্ধকার কবরে বান্দা যখন একাকী থাকবে চিরনিদ্রায়, অতঃপর ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেই মাটি, এমন অবস্থায় বান্দাকে তিনটা প্রশ্নের জন্য কবরের ভিতরে আবার পুনরুজ্জীবিত করা হবে। অতঃপর ওই বান্দাকে দেখে, অতঃপর ওই বান্দা যখন পুনরায় পুনরুজ্জীবিত হবে, নতুন একটা জায়গায় বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে, অন্ধকার কবর। আপনার আমার কবরে যদি আপনাকে আমাকে অন্ধকার একটা রুমের ভিতরে রাখা হয়, সেই রুমের ভিতরে যদি কোনো ফেরেশতা আসে, কবরের ফেরেশতা আসে, এসে আপনাকে সালাম দেয়, তাহলে আপনার কেমন লাগবে? আপনি থাকতে পারবেন? ঘুমের ঘরে, অন্ধকার ঘরের ভিতরে যদি আচমকা একটা বন্ধুও আসে, এসে যদি ডাক দেয়, তাও তো ভয় লাগে। তাহলে একবার চিন্তা করে দেখেন, আপনার আমার কবরে 3.5 হাত কবর, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগছে? আপনার আমার 3.5 হাত কবরে আপনি আমি যাচ্ছি, তাহলে ওই কবরের ভিতরে এই তিনটা প্রশ্ন, আপনার আমার জন্য যে তিনটা প্রশ্ন হবে, এই তিনটা প্রশ্নের উত্তর আপনি আমি দেওয়ার জন্য এই দুনিয়ায় সারা জিন্দেগি ভরে খুঁজতেছি, এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তা বান্দাকে যখন পুনরুজ্জীবিত করা হবে, তখন বান্দা ওই ফেরেশতাকে দেখে ভীষণ ভয় পেয়ে যাবে। কিন্তু ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার পরে সুদ খেতে পারতো, সুদ খাই নাই, ঘুষ খেতে পারতো, ঘুষ খাই নাই, যত খারাপ অপকর্ম করতে পারতো, কিন্তু অপকর্ম করে নাই, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে করে নাই, কিন্তু আল্লাহ বললেন, দুনিয়ায় পারতা তুমি খারাপ কাজ করতে, পারতা তাগুতের অনুকরণ করতে, জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি তোমার মজবুত ঈমান নিয়ে ঠিক আছিলে, তুমি একজন মুমিন হয়ে কবরে এসেছো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি সাথে সাথে রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে এবং বান্দাকে যখন প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুক, প্রথম প্রশ্নটা কি হবে?
মান রব্বুক। কবরের প্রথম প্রশ্নটা হচ্ছে মান রব্বুক, তোমার রব কে? বান্দা যদি দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব না মানে, এই আসমান এবং জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে যদি রব মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রব না মানে, তাহলে কখনোই সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের 2 নাম্বার প্রশ্ন, মান দিনুক, তোমার দিন কি? এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন মান দিনুক, দিনকে প্রতিষ্ঠার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে যদি কথা বলেন, প্লিজ কথা বললে কিন্তু আলোচনা আমার দ্বারা করা কঠিন হয়ে যাবে, একটু কান লাগায় শুনতে হবে। আর যদি শুনতে না চান তাহলে এখানে শেষ করে দিই, মোনাজাত দিয়ে দিই, কারণ রাত অনেক হয়েছে। মোনাজাত দিব, মোনাজাত দিব। যদি নাই তাহলে যতটুকু সময় থাকতে হবে এখানে কান লাগায় থাকতে হবে। উঠাউঠি করলে আমি কিন্তু আলোচনা করতে পারবো না। শুধু আমি কেন, এই দুর্যোগ অবস্থার মধ্যে বাংলাদেশে কোনো মাহফিল, কোনো বক্তা এভাবে করতে পারবে না। এত রাত্রে আমি আসছি, আমি অনেক কষ্ট করে, আমাকে যদি মানে আমার থেকে কিছু নিতে হয় বা আমাকে দিয়ে আলোচনা করতে হয়, আমাকে সময় দিতে হবে, প্লাস কথা বলা যাবে না। তাহলে আমার ভিতর থেকে আলোচনা আসবে, না হয় বোম মাইরেও আলোচনা বের করা যাবে না। কি রাজি আছি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কবরের 2 নাম্বার প্রশ্ন হলো মান দিনুক। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষ পাঠিয়েছেন আমাদেরকে, এই যে এই লোকটা, এই ভাই ওঠেন, উঠে দাঁড়ান। আপনি ওই দিক তাকায় কি দেখেন? আমি বলছি না, এখানে আমার প্রত্যেকটা মানুষের দিকে আমার নজর আছে, আমার দিকে দেখেন। ও আলোচনা করতেছে, আপনি সামনে একজন আলোচক, একজন আলোচনা করতেছে, তা না দিয়ে আপনি ওই পোলাপানের দিকে, ও তো বাচ্চা, ছোট বাচ্চা, 5 বছর বয়স, ওর দিকে তাকায় কি দেখেন? আর ভলেন্টিয়ার কারা আছেন? ভলেন্টিয়ার ভাই কারা আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছি সকলকে আমার দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমি প্রেরণ করলাম। যেমন আমি সাইয়েদানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছিলাম, নূহকে পাঠিয়েছিলাম দিন কায়েমের জন্য। এই দিন কায়েমের জন্য আমি আমার নবীকে, আমার হাবিবকে আসমান থেকে ওহী দিয়ে পাঠিয়েছিলাম। একের পর এক মেসেজ এসেছে আসমান থেকে, আল কুরআন, যে কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে আলোকিত করব, আমাদের সমাজটাকে আলোকিত করব, আমাদের সংসারটাকে আলোকিত করব। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ভিতরে কোরআন দিয়েছেন মেসেজ স্বরূপ, শুধু এই দিন আকিমুদ্দিনের পরে কাজ করার জন্য। আমার বন্ধুগণ, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল সাইয়েদানা আল্লাহর খলিল সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল সাইয়েদানা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন কায়েমকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমার দেশে যখন আমি দিন কায়েম নিয়ে কথা বলি, আকিমুদ্দিনের উপরে কথা বলি, ইসলামী হুকুমতের উপরে কথা বলি, তখন আমাকে সন্ত্রাসবাদের সাথে, জঙ্গির সাথে তুলনা করা হয়।
সাথে সাথে আমাকে রাজনীতির সাথে একটা ট্যাগ লাগিয়ে তোকমা লাগিয়ে আমাকে বাধাগ্রস্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যদি এই সমাজে কোরআন থাকতো, আজকে যদি কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে থাকতো, তাহলে কখনো কেউ খারাপ কাজ করতে পারতো নাকি? বলেন। আজকে যদি যুবকরা কোরআন পড়তো, যুবকরা কখনোই বিভ্রান্তিতে পড়তো না। আজকে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরু করে, বুয়েটের মতো জায়গায় আজকে যদি কোরআন থাকতো, বাধ্যতামূলকভাবে কোরআন একটা সাবজেক্ট দেওয়া হতো, কোরআনিক সায়েন্স অথবা কোরআন দেওয়া হতো, যখন আমাদের ছেলেরা, বিশেষ করে আজকের ছাত্ররা, যুব সমাজ যখন কোরআন পড়তো, কোরআন পড়তে পড়তে যখন কোরআনে আযাব এবং গজব এবং সাথে সাথে ইনসাফ ভিত্তিক আয়াত আসতো, তখন নিজের জীবনটাকে নিজেই গঠন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশেষ করে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমাদের ভার্সিটিগুলোতে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার কারণে আজকে দেখা যায় অশ্লীলতায় চতুর্দিক ভরে গিয়েছে। তাহলে এই সব জায়গা দিয়ে যদি অশ্লীল সমাজ তৈরি হয়, এই জায়গা দিয়ে যদি ইনসাফের পরিবর্তে যদি অশ্লীলতা তৈরি হয়, তাহলে আজকে তো শিক্ষকরা মার খাচ্ছে, ভবিষ্যতে দেখবেন এমন একটা অবস্থা হয়ে যাবে যে ভবিষ্যতে এই সমাজটা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধু একমাত্র কোরআন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের সুদ ঘুষের ব্যাপারে বলা আছে না? এই কোরআনে জেনা ব্যভিচারের কথা বলা আছে না? এই কোরআনে মানুষের উপরে কিভাবে ইনসাফ রক্ষা করতে হবে সে কথা বলা আছে না? এই কোরআনে হজ, যাকাত, নামাজ সমস্ত কিছুর উপর বলা আছে না? তাহলে এই কোরআন যদি আজকে সমাজে থাকতো, এই কোরআন যদি এই সমাজের প্রত্যেকটা যুবকে যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করত, এই সমাজটা হতো বিশ্বনবীর সমাজ, আলোকিত সমাজে পরিণত হতো। আজকে বিশেষ করে আমাদের অর্থনীতি যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হতো, তাহলে এই গরিবরা না খেয়ে মরতো না, মানুষের টাকা পয়সা নিয়ে এতটা দুশ্চিন্তা থাকতো না, আর গরিবরাও বিশেষ করে তাদের হক পেত, ধনীরাও তাদের মালের পবিত্রতা ফিরে পেত। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু একমাত্র কোরআন থেকে দূরে রাখার কারণে আজকে দেখা যাচ্ছে সুদ ঘুষ সমাজে চলছে, চলবেই। আজকে আমাকে আমার এক চাচা বললেন, হাজী সাহেব, উনি বললেন যে বাবা আপনি আসছেন, আপনি এনজিও সম্পর্কে একটা কথা বলেন। ভাই, আপনি যে ওই বিভিন্ন সমিতি আছে না, আপনি সমিতি করতেছেন আর এনজিও থেকে টাকা 30,000 নিয়ে আসতেছেন, আপনি কি একবার ভেবে দেখছেন যে আপনার থেকে কত টাকা নিচ্ছে তারা? আপনি কষ্ট করেন, বিশেষ করে আপনার থেকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এইভাবে, আর এটা হচ্ছে হারাম টাকা। কি হচ্ছে? সম্পূর্ণ হারাম। কারণ সুদ দিয়াও হারাম, সুদ নিয়াও হারাম। তা আপনি এইভাবে সুদ খাচ্ছেন, একটা যদি হারাম জিনিস স্পর্শ করে, একটা মানুষের শরীর থেকে রক্ত এবং প্রস্রাবের মাধ্যমে, নাকের কফের মাধ্যমে বের হতে 41 দিন সময় লাগে। তাহলে এই যতদিন আপনার শরীরে হারাম জিনিস থাকবে, সুদের টাকা থাকবে, ঘুষের রক্তে, এই টাকা দিয়ে আপনি নিজে আহার করবেন, রক্ত শরীরে তৈরি হবে, এই প্রত্যেকটা রক্তপিণ্ড হয়ে যাবে হারাম রক্ত। এই হারাম অবস্থায় যত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে করেন না কেন, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার হালাল রিজিক। আপনি তো নিজেই, আর এরকম হচ্ছে আমাদের বিবিগুলাকে আমরা ডিসপ্লে করতেছি, সেই বিভিন্ন আসে না, টাকা নিতে আসে না, অনেকে দেখা যাচ্ছে টাকা না দিতে পারলে বাড়ি ধরতে আসে, এরকম আসে না নাই? কিন্তু ভাই একটা জিনিস মনে করতে হবে, আপনি আমি কি দুনিয়া আজীবন বেঁচে থাকবো? তাহলে এই যে সমিতি করতেছি আপনি আমি, টাকা এই যে লেনদেন করতেছি, এই লেনদেনের কারণে তো আপনার কোনো ফায়দা হচ্ছে না, আপনারও তার থেকে বেশি নিয়ে যাচ্ছে। আর আপনার সব থেকে বড় হচ্ছে কি, আপনার ঈমানটাকে নষ্ট করে ফেলছে এরা। আর করব আমরা? আর করব যদি কথা। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।